চিন্ময় কৃষ্ণ তাকে গ্রেপ্তার করার ঘটনা ঘটলো। মানে সরকারের অভিজ্ঞতা না থাকার কারণে সরকার সেটি ঠেকাতে পারলো না। কিন্তু এইখানে যে চিন্ময়কে গ্রেপ্তার করলে এরকম একটা পরিণতি বা একটা প্রতিক্রিয়া এবং তার একটা প্রতিফলন যে হবে, সেটি কি আসলে অনুমেয় ছিল না? সরকার কি সেটাও আগে থেকে অনুমান করতে পারে নাই? পারলে সেটার জন্য কি সরকারের কোনো প্রস্তুতি ছিল? দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কথা আছে। যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে যে এই প্রতিক্রিয়াটা হবে, এটা হয়তো অনেকে ভাবেনি। এটা ভাবেনি আমি মনে করি। এখন কেন তারা ভাবেনি? তাদের অভিজ্ঞতার অভাবের কারণে ভাবেনি। আবার যে প্রতিক্রিয়াটা হয়েছে, সে প্রতিক্রিয়াটা কেন হয়েছে এটা কিন্তু একবার ভাবতে হবে। চিন্ময় কৃষ্ণ কিন্তু এমন কোন বড় লিডার না যে তাকে গ্রেপ্তার করলে অথবা তাকে জামিন না দিলে এরকম বিশাল কিছু হয়ে যাবে, আমি নিজে পার্সোনালি মনে করি না। হুম। সে এত বড় নেতা, তাকে তো আমি চিনতামই না। হুম। তো এখন সে এত বড় নেতা হয়ে গেলে কিভাবে? এখন আমি যদি বলি, এখানে অন্য কিছু আছে। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে। একটা বিপ্লব যখন হয়, পৃথিবীর সমস্ত বিপ্লব এটা দেখা গেছে, একটা বিপ্লব যখন হয়, সে বিপ্লবের পরে কিন্তু এখানে একটা প্রতি বিপ্লবের একটা আশঙ্কা এবং সম্ভাবনা সবসময় থাকে। কিন্তু 15 বছর একটা সরকার দেশে ক্ষমতায় ছিল, থাকার পর তারা হঠাৎ করে তাদের পতন হয়ে গেল। এবং যখন তারা ক্ষমতায় ছিল, তাদের বিভিন্ন সেক্টরে সারা দেশে তৃণমূলে পর্যন্ত তাদের সুবিধাভোগী অনেক লোক কিন্তু ছিল। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এখন এর মধ্যে আবার এই সরকার এসে একটা বড় একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে দেওয়া মানে কিন্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। নিষিদ্ধ তারা অফিসিয়ালি করেছে। তারা তো তাদের অস্তিত্ব তো আছে সারা দেশে। তো এখন আপনার ওখানে তাকে যখন নাকি জামিন নামঞ্জুর করে, যখন তাকে জেল হাজতে পাঠানোর কথা বলা হলো, তখন তাকে প্রতিরোধ করা হলো। এখানে গাড়ির সামনে লোকজন যে শুয়ে পড়লো, তারা কারা? সবাই কি এই হিন্দু ধর্মাবলম্বী? আমি কিন্তু সেটাও মনে করি না। এখানে অন্য কেউ থাকতে পারে। এবং হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে সবাই আটকে দিয়ে তবে সহিংস হয়ে যাবে এবং একজন লোককে কুপিয়ে হত্যা করবে প্রকাশ্য দিবালোকে, এটা আমি মনে করি না যেটা সম্পূর্ণ হিন্দুদের কাজ। এখানে অন্য কেউ এখানে কিন্তু ঢুকে পড়তে পারে, অথবা একটা হুজুগ তৈরি করার চেষ্টাও করতে পারে, অথবা এটাকে এরকম একটা ঘটনা ঘটিয়ে এটার থেকে পরে আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করা যায়, সে ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনি স্যাবোটাজ বলেন আর যাই বলেন, ঘটতে পারে। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেনি তা মনে করার কোনো কারণ নাই, ঘটতে পারে। কাজে কারা ঘটেছে, কারা ঘটিয়েছে এবং এ ধরনের ঘটনা যে ঘটতে পারে সেটা ধারণা করার মতো কতটুকু আমি মনে করি যে আপনার চিন্তা করার ক্ষমতা সরকার যা থাকে তাদের, তাদের থাকা উচিত আমি মনে করি। জি। এবং এটাও তাদের হয়তো কিন্তু সেই খুব ভালো ধারণা করার কোনো উদাহরণ নয়। জায়গা ছিল না, মানে ধারণা করারও অভিজ্ঞতা ছিল না, এরকম একটা জায়গা হয়তো আপনি বলছেন। কিন্তু গোয়েন্দা তথ্য কি এই বিষয়ে থাকবার কথা না? মানে গোয়েন্দারা তো অভিজ্ঞ থাকার কথা। থাকবার কথা, এটা খুবই থাকবার কথা। কেন ছিল না? এই 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 কথা তো আমরা তো আমাদের গোয়েন্দাদের নিয়ে এতটা গর্ব সবসময় করি। এটা শেখ হাসিনা যখন বিদায় হয়ে যান, উনিও গর্ব করেছেন যে আমাকে তো সব জানানো হয়নি। উনার মধ্যে তো এই একই হতাশা ছিল যে গোয়েন্দারা সব কথা ওনাকে বলেননি। উনি বুঝতেই পারেননি যে কি সারাদেশে কি হচ্ছে। এখন এরকম হয়, গোয়েন্দারা নাকে তেল দিয়ে ঘুমালে তো এরকম হবেই। এবং আমাদের গোয়েন্দাদের নাকে তেল দিয়ে ঘুমানোর অভ্যাস আছে, উদাহরণও অনেকে আছে আগের। কাজে সেরকম কিছু হতেও পারে। আবার এসবের বিপরীতে আরেকটা কথা আমি বলি। চিন্ময় দাসকে যে মামলায় গ্রেফতার হুম। করা হুম। হয়েছে, সেই মামলাটার মেরিটে থেকে আপনি একবার তাকিয়ে দেখেন। সেই মামলাটা কি? 5ই আগস্ট ছাত্ররা একটা স্তম্ভের উপর একটা জাতীয় পতাকা তারা উড়িয়েছিল। 25শে অক্টোবর, মানে ধরেন আপনার, দেখেন 5ই আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর, 5ই অক্টোবর, 2 মাস, তারপরে 2 মাস 20 দিন, 2 মাস 20 দিন একটা পতাকা ওখানে ছিল না, উঠছিল। এটাই বা উড়ে কেমন কেটা? আমি আপনাকে এক কথা বলি, দেখেন জাতীয় পতাকার তো একটা সম্মান আছে। আপনি তো জাতীয় পতাকা 24 ঘন্টা রাখতে পারবেন না। হুম। হুম। সন্ধ্যার পর তো সেই পতাকাটা নামাতে হবে। হুম। নামাতে হবে না? তাহলে যদি আপনি অবমাননার কথা ধরেন, তাহলে যারা নাকি 2 মাস 20 দিন একটা পতাকা একটা স্তম্ভের উপর 24 আওয়ার্স উড়িয়ে রাখলো, অবমাননা তো তারাই করলো। জাতীয় পতাকা তো 24 ঘন্টা উড়ানোর বিষয় নয়। বৃষ্টিতে ভিজবে, সারা রাত উঠবে, এটা জাতীয় পতাকা বলে না। জাতীয় পতাকা সম্মানের ব্যাপার আছে কিন্তু। তো সেখানে যে আবার গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। যিনি অভিযোগ করেছেন তিনি একটা পলিটিক্যাল পার্টি করতেন, বিএনপি করতেন। যিনি এই মামলা করেছেন
মামলা করার পরের দিন কিন্তু বিএনপি তাকে তার পদ থেকে বহিষ্কার করছে। তার মানে এই মামলাটাকে বিএনপি ভালোভাবে নেয়নি, খেয়াল করেন। এবং সেই মামলা করারও 1 মাস পরে তাকে সেই মামলায় অ্যারেস্ট করা হলো। এর মধ্যে উনি আরো অনুষ্ঠান করেছেন। আচ্ছা, সেই মামলাটা ওইটা কি নিজে যে কি ওই পতাকার অবমাননা করেছে, অরূপে যে গেরুয়া পতাকা উড়ানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, ধরলাম অভিযোগ সত্য, যদি সত্য হয় সে কাজটা কি চিন্ময় দাস নিজে করেছে? করেনি। বলা হচ্ছে লাল দিঘির ময়দানে উনি একটা সভা করেছিলেন, সেই সভা থেকে নাকি কিছু লোক এসে এটা উড়িয়েছে। চিন্ময় দাসকে সবাই থেকে বলেছিলেন যে আপনারা সবাই যে ওই পতাকাটা উড়ান? সেরকম কথা কিন্তু শুনতে পাইনি। তাহলে এটা কে বললো? সেই তার জন্য চিন্ময় দাসকে আপনি অপরাধী করলেন। চিন্ময় দাস সহ ওই মামলায় আসামির সংখ্যা 19 জন, বাকি 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, হয়নি। তো চিন্ময় দাসকে কেন? তাহলে এটা কি অপরাধকে নিবারণ করার জন্য করা হচ্ছে, নাকি চিন্ময় দাস নামক এই লোকটাকে আমি শাস্তি দিতে চাই তাই করা হয়েছে? আসলে কি এখানে কি আইন নিজের মতো করে চলছে, নাকি আইনকে চালানো হচ্ছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই উঠবে এবং উঠছে। আমি তো উঠাইলাম প্রশ্নটা, জবাবটা দেন কেউ একজন।